উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, আপনি কুড়িগ্রামে নির্বাচন পরিস্থিতি ঠিক কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন চলছে। সেই লক্ষ্যে কুড়িগ্রামে 3টি উপজেলায় সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং নির্বাচন চলছে। এখানে 3টি উপজেলায় 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 16 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 12 জন এবং ভাইস চেয়ারম্যান 12 জন। এখানে ভোটার রয়েছে 3,42,000-এর একটু বেশি। আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। সেখানে ভোটার উপস্থিতি অল্প, মানে কিছু কিছু মানুষ আসছে এবং ভোট দিচ্ছে। এই কেন্দ্রে এখন আছি আমি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চিলমারি কেন্দ্রে। এখানে দেখেন যে লাইনে দাঁড়িয়ে মহিলারা ভোট দিচ্ছেন। আমি বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে একটু কাজের চাপ, ধান মারাই কাটাই চলছে, সে কারণে একবারে আসতেছে না মানুষ এবং আস্তে আস্তে দিয়ে ভোট দিয়ে যাচ্ছেন। আর সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সে কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল আর কি। এই কেন্দ্রে আমি প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন 4,363 ভোট রয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই প্রায় 250 ভোট তারা নিয়েছে এবং ভোট দিয়েছে। তো এই সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন ভোট নিয়ে। আর একজন প্রার্থী বলেছেন যে টাকার বিনিময়ে ভোট কেনা হচ্ছে, এরকম একজন প্রার্থীর অভিযোগ আমি পেয়েছি। এই সব মিলে দেখা যাচ্ছে যে ভোট সকাল থেকে সুষ্ঠুভাবেই হচ্ছে, কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন, র্যাব, পুলিশ এবং আনসার বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছে এবং তারা সঠিকভাবে কেন্দ্র পরিদর্শন করছেন যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আদনান, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের উপজেলা নির্বাচন নিয়ে সর্বশেষ।